দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নবনির্বাচিত কার্যকরী পরিষদের প্রথম সভার মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করল নতুন কমিটি। বেলা 11:15টার দিকে ডাকসু ভবনের অডিটোরিয়ামে শুরু হয় এই সভা। এতে অংশ নিয়েছেন ভিপি নুরুল হক নূর, জিএস গোলাম রাব্বানী সহ নবনির্বাচিত প্রতিনিধিরা। ডাকসুর এই কার্যকরী পরিষদের মেয়াদ থাকবে 1 বছর। 18টি হল সংসদের কার্যকরী সভা আজ নিজ নিজ হলে অনুষ্ঠিত হচ্ছে। গঠনতন্ত্র অনুসারে হল সংসদের সভাপতির দায়িত্ব পালন করছেন প্রাধ্যক্ষরা। বিশ্ববিদ্যালয়ের রীতি অনুযায়ী নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের নিয়ে পরে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে। দীর্ঘ 3 দশক পর গত 11 মার্চ ডাকসু এবং 18টি হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে 25টি পদের 23টিতে সরকার সমর্থক ছাত্রলীগ জিতলেও ভিপি সহ 2টি পদে জয় পায় কোটা সংস্কার দাবির আন্দোলনকারীদের সংগঠন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল। এ বিষয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, দায়িত্ব নেওয়ার পর নতুন কমিটির উদ্দেশ্যে ডাকসু সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কি বললেন এবং ভিপি এজিএস তারা কি বললেন? দীর্ঘ 28 বছর 9 মাস পর আজকে থেকে ডাকসুর কার্যক্রম শুরু হলো। আজকে প্রথম অভিষেক বৈঠক হচ্ছে এবং সেই বৈঠকে ডাকসুর সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আখতারুজ্জামান সভাপতিত্ব করছেন। সেখানে ডাকসুর নির্বাচিত 25 জন প্রতিনিধি রয়েছেন। এর মধ্যে নির্বাচিত ভিপি, জিএস, এজিএস সহ 25 জন যারা প্রতিনিধি রয়েছেন তারা এই বৈঠকে অংশ নিয়েছেন। বৈঠকে ঢোকার আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন আজকের মূলত নির্বাচিত প্রতিনিধিদেরকে শুভেচ্ছা জানানো হবে এবং তাদেরকে নিয়ে সামনের দিনের কর্মপদ্ধতি ঠিক করা হবে এবং তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রস্তাবনা নেওয়া হবে বলে আমাদেরকে উপাচার্য জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম ডাকসুর নির্বাচিত জিএস গোলাম রাব্বানীর সাথে। গোলাম রাব্বানী আমাদেরকে যেটি বলেছেন, তারা বলছেন যে তারা এর আগে নির্বাচনী ইশতেহারে যেসব বিষয়গুলো দিয়েছেন সেগুলো বাস্তবায়নের জন্য তারা কাজ করবেন এবং সেই বিষয়গুলো এখানে তুলে ধরবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন ডাকসু সদস্যপদ দেওয়ার জন্য একটি প্রস্তাব আজকে তুলে ধরবেন এবং সেটি বাস্তবায়নে তারা কাজ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। ডাকসুর ভিপি নুরুল হক নূরের সাথে কথা বলেছিলাম, যদিও তিনি গতকালকেরই পরিষ্কার করেছেন তিনি দায়িত্ব নিচ্ছেন। এর আগে বেশ কিছুদিন তিনি আমাদেরকে ধোঁয়াশার ভিতরে রেখেছিলেন যে তিনি দায়িত্ব নেবেন কি নেবেন না। গতকাল এর পরে তিনি পরিষ্কার করেছেন যে আন্দোলনের অংশ হিসেবে তিনি এখানে দায়িত্ব নিচ্ছেন। তবে নির্বাচনের কারচুপির অভিযোগ এখনও তিনি করছেন এবং এখনও পুনর্নির্বাচনে তিনি দাবি করছেন। যদিও আমরা তার সাথে কথা বলেছিলাম যে আজকের বৈঠকে তিনি কি কি প্রস্তাবনা দেবেন, তিনি আমাদেরকে বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর মূল সমস্যা হচ্ছে গেস্ট রুম সংস্কৃতি এবং সেই সংস্কৃতি বন্ধ করার জন্য তিনি প্রস্তাব রাখবেন এবং এখানে যে আবাসন সংকট রয়েছে সেই আবাসন সংকট দূর করতে তিনি ভূমিকা রাখবেন এবং প্রস্তাবনা তুলে ধরবেন বলে আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে দর্শকদেরকে জানিয়ে রাখি শুধুমাত্র ডাকসুরই নয়, 18টি হলে যে হল সংসদ গুলো রয়েছে সেই হল সংসদে নির্বাচিত প্রতিনিধিদেরও সভা অনুষ্ঠিত হচ্ছে হলগুলোতে। আমরা সেখানকার প্রতিনিধিদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলছে তারাও বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা সংকটের কথা আজকের এই বৈঠকগুলোতে তুলে ধরবে এবং সেগুলো বাস্তবায়নের জন্য পরবর্তী এক বছর নূরে আলম, কাজ করবে। ডাকসুর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? আমি সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা এইটি নিয়ে খুশি। কারণ এই ডাকসু নির্বাচন দীর্ঘদিন পরে হচ্ছে এবং দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে এই ডাকসু নির্বাচনটি, বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন তাদের যে সকল সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো যাতে এই নির্বাচিত প্রতিনিধিরা দূর করে এবং এই হলের আবাসন সংকট, লাইব্রেরির সমস্যা, পরিবহন সংকট সহ নানা সংকট দূর করতে ডাকসু নির্বাচিত প্রতিনিধিদেরকে ভূমিকা রাখতে তারা আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যাতে মুক্ত বুদ্ধি চর্চার ক্ষেত্র হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তার হারানো গৌরব যাতে আবারও ফিরে পায় এই ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে, সেই কামনা তারা করছেন। এছাড়া আরেকটি তথ্য জানিয়ে রেখে যে হল সংসদে যে নির্বাচিত প্রতিনিধিরা রয়েছেন তার মধ্যে প্রগতিশীল ছাত্র জোটের 2 জন প্রতিনিধি দায়িত্ব নিচ্ছেন না। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে যেহেতু নির্বাচন তারা বয়কট করেছেন তাই এই দায়িত্ব থেকে তারা সরে গেছেন এবং দায়িত্ব নিচ্ছেন না। তারা এখনও পুনর্নির্বাচনের দাবি করছেন এবং কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল করে প্রগতিশীল ছাত্র জোটের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল হয় এবং এই ডাকসু ভবনের সামনে বেশ কয়েকজন প্রার্থী মানববন্ধন করছে এবং তারা দাবি করছে যে এই বৈঠক থেকেই যাতে ঘোষণা হয় পুনর্নির্বাচনের। আমি সার্বিক বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন যেখানেই তারা অনিয়মের প্রমাণ পেয়েছেন সাথে সাথে ব্যবস্থা নিয়েছেন। এছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনগুলো যেসব অভিযোগ দিয়েছে সেই অভিযোগগুলো তদন্তের জন্য এরই মধ্যে একটি 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই তদন্ত কমিটি 7 দিনের মধ্যে তাদের প্রতিবেদন দেবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছেন। তারপরেই তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। আমি নূরে আলম, আমরা যেমন গতকাল আমরা শুনতে পেয়েছিলাম যে
ডাকসু নির্বাচনে ভিপি হিসেবে নুরুল হক দায়িত্ব নেবেন এবং একই সাথে আন্দোলন চালিয়ে যাবেন যাতে আবারও নির্বাচন দেয়া হয়। এই বিষয়টি কিভাবে, এর প্রতিক্রিয়া তিনি কি বললেন, কিভাবে সম্ভব এটি? আমরা এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম এবং আমি এর আগেও বলেছি যে ডাকসুর ভিপি নুরুল হক নূর এই নির্বাচন হওয়ার পর থেকে একটা ধোঁয়াশার ভেতরে আমাদেরকে রেখেছিলেন যে তিনি দায়িত্ব নেবেন কি নেবেন না। আমরা বিভিন্ন দিন, বলতে গেলে প্রতিদিনই তার কাছে প্রশ্ন করেছিলাম যে আপনি দায়িত্ব নেবেন কিনা। তিনি বিষয়টি পরিষ্কার করেননি। পরবর্তীতে গতকাল বিকেলে তিনি পরিষ্কার করেন, তিনি বলেন যে তার সংগঠনের অর্থাৎ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের সাথে বৈঠক করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। একই সাথে তিনি বলেছেন যে এই নির্বাচন সুষ্ঠু হয়নি, তাই এই পুনর্নির্বাচনের দাবিও তিনি জানাচ্ছেন। আসলে একসাথে দুটি পথে তিনি কিভাবে চলবেন সেটি আসলে আমরাও বুঝতে পারছি না এবং তার কাছ থেকে এই বিষয়ে আমরা পরিষ্কার কোনো ধারণা পাইনি। তবে তিনি বলছেন যে সাধারণ শিক্ষার্থীরা চাইছে যে তিনি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করে সাধারণ শিক্ষার্থীদের সাথে আন্দোলন সংগ্রাম করেন, তারই অংশ হিসেবে তিনি এই নির্বাচনে অংশ নিয়েছেন। আমরা তাকে প্রশ্ন করেছিলাম, যদি আপনি নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন, সেই নির্বাচনে আপনি তো ভিপি নির্বাচিত হয়েছেন, তাহলে এটিকেও কারচুপি বলা যায় কিনা। তিনি সেই প্রশ্নের উত্তরে বলেছেন যে এখানে তিনি বিপুল পরিমাণে ভোট পেয়েছেন, তাই তাকে ফেল করানো সম্ভব হয়নি, তাই তাকে নির্বাচিত ঘোষণা করেছে। আর সুষ্ঠু নির্বাচন হলে তার প্যানেলের সকল প্রার্থী নির্বাচিত হতে বলে নূর আলম, এই ডাকসুর আজকের যে কার্যনির্বাহী কমিটির সভা আছে, এই সভা ছাড়া আর কোনো আনুষ্ঠানিকতা আছে কিনা আজ? আজকের এই কার্যনির্বাহী কমিটির সভা ছাড়া এই ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা কিছুক্ষণ পরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাবেন, এরপর ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিতে যাবেন তারা, আমাদেরকে এরই মধ্যে তারা জানিয়েছেন, এবং সেখানে ফুল দিয়েই তারা আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করবে। আর এরপরে 7 দিন পরে এই অভিষেক অনুষ্ঠান হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে জানিয়েছেন। যদিও বা আজকের এই কার্যনির্বাহী কমিটির বৈঠকের মধ্য দিয়েই তাদের দায়িত্ব গ্রহণ শুরু হলো এবং আজকের দিন থেকেই তাদের দায়িত্ব শুরু হলো। পরবর্তী 1 বছর পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন বলে আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো প্রকার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় সেজন্য নতুন কমিটি প্রথম বৈঠক নিয়ে জানছিলাম সহকর্মী নুর আলমের কাছ থেকে। নূর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।